প্রিয় দর্শক, গোটা দেশব্যাপী এইচএসসি এবং আলিম পরীক্ষা আগামীকাল থেকে শুরু হচ্ছে। একদিনে ভাইয়ের প্রশ্ন হচ্ছে, অনেকে প্রশ্ন করেন যে পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার কোরআন এবং সুন্নাহ সম্মত কোনো আমল আছে কিনা, যে আমলটি করলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা এবং কৃতিত্বের সাথে পাশ করা, উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা আছে, জানালে উপকৃত হব। পরীক্ষার্থী দিনী ভাই এবং বোনদের জন্য এই ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ এবং জরুরি এবং খুব তাৎপর্যময় একটি ভিডিও। পরীক্ষায় সাফল্য অর্জন করতে হলে আমি এখন যে আমলটি বলবো, এই আমলটি অবশ্যই বিশেষ উপকারী এবং ফলপ্রসূ। পরীক্ষার জন্য রওনা হওয়ার আগে এক খণ্ড কাগজে আয়াতি কারিমা লিখবেন, রব্বি জিদনি ইলমা, এটা লিখে মাথার চুলের সাথে বেঁধে দিতে হবে। যখন প্রশ্ন দিবে তখন মনে মনে আয়াতটি 7 বার পাঠ করতে হবে। তারপর প্রশ্নের দিকে তাকিয়ে প্রশ্নগুলো পড়তে হবে এবং এই আয়াতি কারিমাটি পাঠ করতে হবে। রব্বি জিদনি ইলমা, আপনি বেশি বেশি পড়তে থাকবেন। রব্বি জিদনি ইলমা। আপনি যদি মাথায় এটা বেঁধে নাও দেন, আপনি যদি অধিক পরিমাণে প্রশ্ন পাওয়ার পরে আপনি যদি 7 বার পড়ে যদি আপনি প্রশ্ন পান, আপনি যদি কমন নাও পড়ে, সেক্ষেত্রে আপনি অনেক কিছু লিখতে পারবেন। আপনার স্মৃতিতে, আপনার দেমাগে, আপনার মস্তিষ্কে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়ে দেবেন, যার ফলে আপনি পরীক্ষায় অকৃতকার্য হওয়া থেকে আপনি বেঁচে আসতে পারবেন এবং কৃতকার্য হতে পারবেন।